এই যে ঘরের আলু, নেনুয়া, পেঁয়াজ, আজ ঘরের পেঁয়াজ আলু দিয়ে আজকে পোস্ত করব। এই যে ভাত বসে গেছে হাঁড়িতে, এই যে আলু পোস্ত সব কেটে রেডি হয়ে গেছে। এবারে পোস্ত, এই যে পোস্ত বাটবো, একটু শুকনো ঘুরিয়ে নেব মিক্সিতে। এই যে পোস্ত বাটা হয়ে গেছে। এই যে এবার ভাত হয়ে গেছে, ভাত নামাবো, দিয়ে পোস্ত বসাবো। এই যে তেলে একটা লঙ্কা দিলাম, এই যে একটুখানি জিরে, গোটা জিরে দিলাম, দিয়ে আলুগুলো একটু ছেড়ে দিলাম। আলুগুলো ভালো করে ভেজে, এই যে আমাদের বাড়িতে সব রসুন হয়েছে, এবারে ভালো একটা রসুন হয়নি, এখন রসুনগুলো শুকাতে হবে, তাই রোদে দেওয়া আছে। যে আলুটা ভাজা হোক, চলো আমাদের লাউ গাছে লাউ ধরেছে, দেখাচ্ছি চলো। এই যে আলুটা ভাজা হয়ে গেছে, এবার একটু পেঁয়াজটা দেবো। এই যে আলু পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো। এবার ঝিঙেটা ছেড়ে দেবো, নাহলে আগে ছেড়ে দিলে ঝিঙেটা যদি আগে ছেঁড়া হতো তাহলে জল বেরিয়ে যেত। এবারে ঝিঙেতে জল বেরোবে, এতেই সিদ্ধ হয়ে যাবে আলু। এই যে এবারে ঝিঙেটাও নরম হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়েছে, এবারে পোস্ত বাটাটা ছেড়ে দেবো। এর ভিতরে কাঁচা লঙ্কা বাটা আছে, ভালো করে নেড়ে ছেড়ে এবারে পোস্ত বাটিটা ধুয়ে জল দিয়ে একটু ঢেকে দেবো। যে ভালো করে বাটি ধুয়ে জল দিয়ে দিলাম, এবার একটু ঢেকে দেবো। এবার একটু ঢেকে দিই। এই যে পোস্ত হয়ে গেছে, এই যে আলু পোস্ত হয়ে